আমরা যেহেতু অনেকগুলো সেকশন চিনছি, মোবাইলে মাদারবোর্ডের মধ্যে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন চিনছি না। এবং এই সেকশনের ভিতরে কিন্তু প্রতিটা আলাদা আলাদা আইসি, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা। যেমন আমরা জানবো যে কি কি আইসি না থাকলে মোবাইল অন হবে, কি কি আইসি না থাকলে মোবাইল অন হবে না, এটা আগে জানে কি কি আইসি না থাকলে মোবাইল অন হবে না। যেমন সিপিইউ, সিপিইউ এক নম্বর। সিপিইউ আইসি তো চিনে, সিপিইউ আইসি চিনে, তোমার নামও তো মুখস্থ আছে, পাঁচটা সিপিইউ আইসির নাম মুখস্থ আছে না? মুখস্থ না থাকলে সবাই মুখস্থ করে নেবেন। পাঁচটা আইসি, সিপিইউ আইসির নাম শুধুমাত্র পাঁচটা, এটা কোনো আহামরি কোনো বিষয় না। কালকে জিজ্ঞেস করছে অনেকে, কোথা মোথা খাইতেছে। পাঁচটা সিপিইউ আইসির নাম, এটা কোনো আহামরি কিছু না। পাঁচটা আইসির নাম মুখস্থ করে পারবেন, এটা অনেকটা সফটওয়্যারের ক্ষেত্রে বিশেষ করে বেশি প্রয়োজন, সফটওয়্যারের ক্ষেত্রে বা হার্ডওয়্যারের ক্ষেত্রে। সিপিইউ, তারপর হচ্ছে কি এমএমসি, এম সিপি দিয়ে এটারে ফুল মিনিং নেই। ফুল মিনিংটা দিয়ে দিলাম। কারণ আপনার যদি আলাদা র্যাম রোম আলাদাও থাকে, সেক্ষেত্রে আপনার ধরেন রোম লাগানো আছে, র্যাম নাই, তাও অন হবে না। দুটোটা একসাথে লাগে। হ্যাঁ, দুটোটা লাগানো থাকতে হবে, না থাকলে এটা যদি কোনো একটা যদি না থাকে তাহলে পাওয়ার অন হবে না। তারপর হচ্ছে যে পাওয়ার আইসি, পাওয়ার আইসি। তারপর হচ্ছে যে চার্জিং আইসি। তাহলে মোট কয়টা? চারটা। চারটা পেলাম, আর কি আছে? পিএমআই আইসি মানে চার্জিং আইসি। চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ। নেটওয়ার্ক সেকশনটা কোন মোবাইল আর হ্যাঁ, অনেক নেটওয়ার্ক না পাই। এই চারটা আইসি যদি মাদারবোর্ডের ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল অন হবে না, অন হবে না। চারটা আইসি মাস্ট লাগানো লাগবে। আপনার এবার আছে যদি আপনার নেটওয়ার্ক আইসি না থাকে একটা বা দুইটা, তিনটা, তিনটা আইসি যদি না থাকে, তার হ্যাঁ পাওয়ার আইসি, চার্জিং আইসি, মিউজিক্যাল চার্জিং, পিএমআই। পিএম মানে পাওয়ার আইসি, আর পিএমআই মানে চার্জিং আইসি। সংক্ষিপ্ত, পিএম মানে পাওয়ার আইসি। বা নেটওয়ার্ক আইসি না থাকলে তো মোবাইল হ্যাঁ, রান হবে, কিন্তু নেটওয়ার্কটা থাকবে না। নেটওয়ার্ক থাকবে না। এর অডিও আইসি যদি না থাকে, ভয়েস এগুলো। 2G 4G বিবি মানে বেসবেন আইসি, 2G 4G বেসবেন আইসি, তিনটাও যদি না থাকে তাও মোবাইল রান হবে। তারপরে আছে অডিও, রান হবে নেটওয়ার্কের সমস্যা। অডিও না ভাই? অডিও আইসি না থাকলেও মোবাইল রান হবে, অডিও আইসি না থাকলেও মোবাইল রান হবে। স্পিকারের সমস্যা হয় না? এটার কাজ যেটা ওটা হবে না আর কি, এটা সাউন্ডের কাজ, সাউন্ড বাজবে না কিন্তু মোবাইল তো রান হবে। তারপর আর কি কি সেকশন আছে? ওয়াইফাই আইসি না থাকলেও মোবাইল রান হবে। ওয়াইফাই এসি না থাকলেও মোবাইল রান হবে। তারপর লাইটিং এসি না থাকলেও মোবাইল রান হবে, কিন্তু ডিসপ্লে দেখা যাবে না, ডিসপ্লে লাইট দেখা যাবে না।
লাইটিং আইসি যদি না থাকে তাও মোবাইল রান হবে। আর কি সেকশন আছে? গ্রাফিক সেকশনটা এটা আইসি খুব কম থাকে, এটাতে আইসি ওটা থাকে সিপিইউর সাথে। তারপরেও যদি এটা গ্রাফিক্স আইসি যদি না থাকে তাও মোবাইল রান হবে, কিন্তু কিছু দেখা যাবে না ডিসপ্লেতে। বাইরে এলডিও তো আইসি না, এলডিও কি আইসি? ওটা তো কম্পোনেন্ট, এলডিও হিসাব করে পাওয়া যাবে না। এলডিও তো বিভিন্ন সেকশনে ব্যবহার করে। পাওয়ার আইসি কি নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করবে? পাওয়ার আইসি কি লাইটিং সেকশনে, লাইটিং আইসির ভিতরে ব্যবহার করবে? এটা লিখে দেন। করবে না। কিন্তু এলডিও কিন্তু লাইটিং আইসির ভিতরে ব্যবহার করতে পারে, এলডিও কিন্তু টাচের ভিতরে ব্যবহার করতে পারে, এলডিও কিন্তু কি 2G 4G এসির মধ্যে ব্যবহার করতে পারে। ওটা তো কম্পোনেন্ট। ক্যাপাসিটর যেরকম এলডিও এরকম বিভিন্ন ক্ষেত্রে ওটা যখন যেখানে লাগবে, মানে আলুর মতন মাছের লয়েও ব্যবহার করবে, মুরগির লয়ে ব্যবহার করবে, সেটা সব সবজির সাথেও ব্যবহার করবে। ক্যাপাসিটর, তারপর রেজিস্টর, কয়েল, এগুলো হচ্ছে যে নিরামিষ, এগুলো সবকিছুর সাথে ব্যবহার হবে। কিন্তু পাওয়ার আইসি কি আমরা 2G এসির কাছে ব্যবহার করতে পারবে? 4G এসির ভিতরে নেটওয়ার্কের সেকশনে ব্যবহার করতে পারবে? আলাদা দেখেন আলাদা দেখেন এখানে মিলানো হ্যাঁ, আরে তোমার আইসি নাম কই বুঝতে আছে? তোমার আইসি এটা হচ্ছে যে এন্টিনা আইসি, শুধু এন্টিনার সাথে একটা আইসি থাকবে, এন্টিনার সাথে। যেটা থেকে লাইন যায় হ্যাঁ, না থাকলে নেটওয়ার্ক আসবে না, বা কম আসবে। অনেক সময় কম আসতে পারে, অনেক সময় আসবে না। এটা তোমাকে এটা তো ওইটা এআইসিডি লোক তুলনা করলে হবে এটা তো কোনো সমস্যা নেই এটা তো কম সময় নষ্ট হয় হ্যাঁ, আইসির ক্ষেত্রে যেমন এমন একটা আছে যে একটা রেজিস্টার দিয়ে পাওয়ার আইসিতে লাইন গেছে, রেজিস্টারের মাধ্যমে পাওয়ার আইসিতে লাইন গেছে, এখন ওইটা রেজিস্টারটা মিসিং, তাহলে তো মোবাইল রান হবে না। তা আমি শুধু বলছি কম্পোনেন্টের ক্ষেত্রে না, শুধু আইসির ক্ষেত্রে আইসিডি বলছি। ক্ষেত্রে এটা ভালো হইতাছে যেমন আবার যদি ক্রিস্টাল না থাকে তাও তো মোবাইল রান হবে না, তো এটা তো আইসি না, এটা একটা কম্পোনেন্ট। এরকম অসংখ্য আছে। এলডিও যদি পাওয়ার ম্যানেজমেন্টে এলডিও থাকে, এলডিও না থাকলে মোবাইল রান হবে না। আমরা জানি যে সেকশন গুলো এতদিন আমরা শিখছি, ওই সেকশন কোনটা থাকলে মোবাইল অন হবে, কোনটা থাকলে অফ হবে, অন হবে না। কারণ এটা জানার জন্য জানলে কাজ করতে সুবিধা। মানে এগুলো চেক করে বলতে পারবে তো দেখি সমস্যা হ্যাঁ, আর এর বাইরে কোনো সেকশন আছে? কারণ এগুলো তো আমি আপনাদেরকে দেখাইছি, মাদারবোর্ডে প্রত্যেকটা আইসি দেখাইছি কোনটা কি আইসি। এর বাইরে তো আর কোনো আইসি দেয় নাই, পাইছেন আপনারা? আর পাইলে আমার দেখাইবেন যে কোন আইসি দিছে, কোন আইসি দেয় নাই। ইএমআই এটা হয়তো মানে আসলে এগুলো মনে রাখতে হবে তারপর আর এগুলো একটু মাথায় সেট করে রাখবেন, সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে। আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি আমার গ্যারেজ তারা এমনি গ্রুপে থেকে নিয়ে নিচ্ছে